যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এমন একটা কিতাব যেই কিতাবের শুরুতেই রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ জবান খুলে। হে আমার বন্ধু, আমি আপনার উপর এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ। এই জমিনের মধ্যে কোন মানুষ যদি আল্লাহর কোরআনের ভিতরে সামান্য পরিমাণ সন্দেহ করে, আপনারা জবান খুলে বলুন ওই মানুষটা ঈমানদার না বেঈমান? জবান খুলে ঈমানদার না বেঈমান? রব্বুল আলামিন এমন একটি কিতাব দিয়েছেন। এই কিতাব এমন একটা কিতাব যেটার দিকে তাকাইলেও সওয়াব হয়। এমন একটা কিতাব যেই কিতাব তিলাওয়াত করলেও সওয়াব হয়। এমন একটা কিতাব ওরে বাবারা, যেই কিতাব চুম্বন করলেও সওয়াব হয়, মহব্বত করলেও জবান খুলে। আল্লাহর কোরআন এমন একটা কিতাব, আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম কিতাব, শ্রেষ্ঠ নবীর উপর নাজিল হয়েছে। এটা এমন একটা কিতাব রে বাবা, যেই কিতাব যখন কাঠের রিয়ালের মধ্যে যায় তখন কাঠের রিয়ালটা পর্যন্ত দামি হয়ে যায়। এই কোরআন যখন মানুষের সিনার মধ্যে যায় ওই মানুষটা দামি হয়ে যায়। হাফিজুল কোরআন, আলেমে দ্বীন যারা আছেন, যাদের সিনার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন, আল্লাহু আকবার, ওই মানুষগুলির চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার বলেন। হে আমার বন্ধুরা, আজকে আমাদের একটা সমাজের মধ্যে মুসলমান হইয়া আমরা কোরআন থেকে অনেক দূরের মধ্যে সরে গিয়েছি রে বাবা। মুসলমানের বাচ্চা মুসলমান 70 বছর বয়স হয়েছে, দুঃখের বিষয় কোরআন পড়তে জানে না, কোরআনকে মহব্বত করতে জানে না। কোরআনকে যারা ভালোবাসেন তাদেরকে মহব্বত করতে জানে না। হে আমার বন্ধু, কোরআনের সাথে সম্পর্ক লাগাইয়া কবরের মধ্যে যাও। তুমি যখন মরিয়া যাইবা তোমার নামটার মাতব্বর সাহেব থাকবে না, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব থাকবে না। তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার পাশের মধ্যে বসিয়া ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ 100 বার পড়লেও কোনো সওয়াব, বলেন কোন সওয়াব? হে আমার পাঁচবাড়িয়ার বাবারা, হে আমার যুবক ভাইরা, আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনারা? কষ্ট হয় নাই তো? আজকে মুসলমানের বাচ্চা ঘুম থেকে উঠে পত্রিকা পড়ে, মোবাইল দেখে, আপনার হোয়াটসঅ্যাপটা আগে চেক করে, মেসেঞ্জার আগে চেক করে, কিন্তু কোরআন হাতের মধ্যে নিতে চায় না। ঠিক কিনা বলেন? হে আমার বন্ধুরা, কেন আমাদের এই অবস্থা? আল্লাহর কোরআন পড়িয়া আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার পাশের মধ্যে বসিয়া যদি একবার বলে বিসমিল্লাহির রাহমানির রাহিম, জবান খুলে আল্লাহু আকবার বলেন। একবার যদি
বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণ করে, ও আমার বাবারা, বিসমিল্লাহর 19টা অক্ষরের বদৌলতে আল্লাহ আপনার জীবন জিন্দেগির গুনাহ মাফ করতে পারে কি পারে না? জবান খুলে পারে কি পারে না? হে আমার বন্ধুরা, আপনি নিজেও কোরআন শরীফ তেলাওয়াত করেন, চাকরির মধ্যে যাও কোরআন তেলাওয়াত করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে চলে যাও আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ক্ষেত কামারের মধ্যে তুমি চলে যাও, আপনার ফসলের মধ্যে বরকত ঢুকাইয়া দিবেন কে? জোরে বলেন কে? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। ঠিক কিনা বলেন? হে আমার মা বোনেরা, পর্দানসী মা বোনেরা, একটা মাসআলা, একটা আমল শিক্ষা দিয়ে যায়। তুমি একদিন তোমার পাকা ঘরের মধ্যে থাকবে না, সুন্দর বিছানার মধ্যে থাকবে না, সন্তানটারে শুদ্ধ করে কোরআন শিক্ষা দিয়ে যাও। বর্তমান সময়ে গ্রাম অঞ্চলের মধ্যে অনেক মানুষের একটা ধারণা, কোরআন পড়লেন মেসাবগিরি করবেন, ইমামতি করবেন, খেতাবত করবেন, চাকরি পাবে না। কোরআন পড়িয়া মানুষ সে জার ফুক দিব, পানি পড়া দিব, আর কিচ্ছু না। এই ধারণাটা ভুল। কোরআন এমন একটা গ্রন্থ, it is not only religious science, কোরআন is world science। এই কোরআনের ভিতরে আপনার সোশ্যাল সায়েন্সের কথা আছে, মেডিকেল সায়েন্সের কথা আছে, পলিটিক্যাল সায়েন্সের কথা আছে। সুবহানাল্লাহ। কোরআন is all science। যতগুলো আবিষ্কার হয়েছে, বিমান আবিষ্কার হয়েছে, রকেট আবিষ্কার হয়েছে, মোবাইল ফোন আবিষ্কার হয়েছে, সমস্ত কিছু কোরআন থেকে গবেষণা করে আবিষ্কার হয়েছে। কোরআন তো মুসলমানের সম্পদ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হে আমার বন্ধুরা, মুসলমানের সম্পদ কোরআনকে মহব্বত করতে শিখুন। হে আমার মা বোনরা, বিদেশ থেকে আমার যুবক ভাইরা টাকা দিয়া পয়সা দিয়া প্যান্ডেলের আয়োজন করেছে। দুঃখের সাথে বলতে হয়, আজকে হাজার হাজার মাহফিল হচ্ছে হেদায়েত শূন্য। মাহফিলের মধ্যে নিয়ত করে ভাইরাল বক্তা দাওয়াত দিন। ঠিক কিনা? মানুষ জমাইবার চিন্তা, আল্লাহরে পাইবার চিন্তা না, নবীরে পাইবার চিন্তা না। 1 লাখ টাকা বায়না কইরা, 50,000 টাকা বায়না কইরা ভাইরাল নামক ভাইরাস বক্তায় একটা ওয়াজ মুখস্থ কইরা, কোরআন নাই হাদিস নাই, মন গড়া কথা বললা বললা মাঠটার একবারে নষ্ট করে লাইছে। ঠিক কিনা বলেন? এই কোরআনের ভিতরে সব কিছুর কথা আছে না নাই? সবকিছু, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ধর্মীয় জীবন, অর্থনৈতিক জীবন, সবকিছুর কথা আছে। ঠিক কিনা বলেন? বক্তা দাওয়াত করবেন, কোরআনের উল্লেখ করে দিবেন, এত নম্বর পারা থেকে, এত নম্বর আয়াত থেকে আলোচনা করবেন, দেখবেন কতজন বক্তার বক্তাগিরি মাঠের মধ্যে ঠিক থাকে। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? হে আমার বন্ধুরা, কষ্ট পাচ্ছেন আপনারা? আপনাদের খেদমতের মধ্যে বলি, আজকে যুবক ভাইরা বিদেশ থেকে টাকা দিছে, কষ্টের টাকা, মাথার ঘাম পায়ের মধ্যে ফেলাইয়া যেই টাকাগুলি দিয়েছে রে বাবা, টাকাগুলি যেন জায়গা মতন যায়। অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল হয়, টাকা কিন্তু অ্যাকাউন্ট নাম্বারের মধ্যে ঢুকবে না। আমাদের আমল নামার অ্যাকাউন্ট যদি ভুল হয়, তাইলে আপনার দান খয়রাতের টাকা আমল নামার মধ্যে যুক্ত হবে, বলেন না হবে? সুতরাং আমি কোরআন থেকে কিছু কথা বলবো, দেখকে দেখিয়া। রাজি আছেন না? চলে যাবেন? আমারে লইয়া না তুইয়া? বলেন না কেন? নারায়ে তাকবীর, আরো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
আহলে সুন্নাত ওয়াল জামাত। হে আমার বন্ধুরা, মসজিদে নববী শরীফ আমার নবীজির মসজিদ কোথায়? মক্কা না মদিনা? বলেন না। মসজিদে নববী শরীফ মদিনা শরীফে একটা আহলে সুফফা অর্থাৎ সাহাবায়ে কেরাম, নবীর সাহাবায়ে কেরাম, গরীব সাহাবায়ে কেরাম সেখানে অবস্থান করতেন। আর আমাদের নবী তাদেরকে তালিম দিতেন, বিভিন্ন মাসআলা মাসাইল আলোচনা করতেন। সুবহানাল্লাহ। আর জোরে। হে আমার পাঁচবাড়িয়ার বাবারা শুনেন, আল্লাহর নবী মসজিদে নববী শরীফের মধ্যে সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করতে লাগলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে একটা সুসংবাদ দেব না? আল্লাহর কোরআনের ভিতরে এমন একটা সূরা আছে, যে সূরাটা একবার তেলাওয়াত করলে 10 পারার সওয়াব পাওয়া যায়। এমন একটা সূরা আছে দুইবার তেলাওয়াত করলে 20 পারার সওয়াব পাওয়া যায়। 3 বার তেলাওয়াত করলে 30 পারা কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। আর আস্তে কোন আল্লাহু আকবার বল। আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না। ডানে বামে মাটি আমার, ডানে বামে মাটি আমার, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। বলুন, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলিয়া আজি একা যাইতেছি। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না, হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না। ডানে বামে মাটি আমার, মাটির বিছানা, ডানে বামে মাটি আমার। ওই আমি চলে যাব আমায় তোমরা, আমি চলে বইলা যায় না। ডানে বামে মাটি আমার, গোরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঠিক কিনা বলেন? গোরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় হায় তো নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, হায় হায় তো নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডানে বামে মাটি আমার, বলেন না রে বাবা। আমি চলে যাব, আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না। ডানে বামে মাটি আমার, ডানে বামে মাটি আমার। হে আমার বন্ধুরা, কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হওয়া নাই তো? সময় দেওয়া যাবে তো? কোরআন থেকে চলবে, রাজি আছেন? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে বয়ান দিতে লাগলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহর কোরআনের ভিতরে এমন একটা সূরা, যেই সূরাটা একবার তেলাওয়াত করলে 10 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। আর জোরে, আর জোরে বোঝা যায়। দুপুরও খাইছেন সুবহানাল্লাহর বোল্ড দিছে, বোঝা যায়। ওই সাইয়া সাইয়া ঘুমাইতেছে, একবার সাইয়া সাইয়া ঘুমায়। কি সুবহানাল্লাহ আসতে না জোরে? বোল্ডিস কম না বাড়াইয়া? কমায় না বাড়াইয়া?
একটু বাড়ান না, ভলিউমটা একটু বাড়ান না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, কোরআনের ভিতরে এমন একটা সূরা আছে যেটা একবার পড়লে 10 খতমের সওয়াব। সাহাবায়ে কেরাম বললেন, এটা কোন সূরা? নবীজি বললেন, একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে 10 খতমের সওয়াব, একবার সূরা ইখলাস তেলাওয়াত করলে 10 পারার সওয়াব, 3 বার পড়লে 30 পারার সওয়াব। আর জোরে বলেন। এই সূরাগুলি পড়ে আপনার প্রবাসী স্বামীর জন্য হাত তুলে দোয়া করুন। এই সূরাগুলি তেলাওয়াত করে আপনার মা, আপনার বাবা, আপনার দাদা যারা কবরে আছেন, আপনাকে ঘর দিয়া, বাড়ি দিয়া, জায়গা দিয়া, জমি দিয়া, লেখাপড়া করাইয়া মানুষের মতো মানুষ করে যারা কবরে ঘুমিয়ে আছেন, এই ফজিলতপূর্ণ সূরা, যেই সূরাগুলি অল্প সময়ে অল্প আয়াতে খতমের সওয়াব পাওয়া যায়, এই সূরাগুলি তেলাওয়াত করে যদি আপনি বাবার জন্য দোয়া করেন, মার জন্য দোয়া করেন, প্রবাসীর জন্য দোয়া করেন, বরকত ঢুকায় দিবেন কে? জোরে বলেন কে? রাজি আছেন তো? হে আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে এমন একটা সূরার কথা বললেন যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, 30তম পারা। সূরার নাম সূরা মুলক। সূরা মুলক। এই সূরা মুলক ফজিলত বলতে লাগলেন, হে আমার সাহাবায়ে কেরাম, এমন একটা সূরা আছে যে সূরা তেলাওয়াত করলে, রাতের বেলায় তেলাওয়াত করলে মানিয়াতুম মিন আযাবিল কবর, কবরের ভিতরে তুমি নিরাপত্তার সাথে থাকবা। সুবহানাল্লাহ। এই সূরা মুলক তেলাওয়াতকারী ব্যক্তির জন্য এই সূরা নিজেই আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায়। আর জোরে। আমরা মুসলমান, এই দুনিয়ার জীবনটা স্থায়ী না কোন স্থায়ী? মুসাফিরের জীবন এটা। আজকে আছেন, কালকে নাই। কথা কোন না? দেহের ভিতর রূহ যতক্ষণ আছে নড়াচড়া আছে, রূহ যখন বের হয়ে যাবে শেষ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আসবে সবার দ্বারে মালাকুল মউত, ঘোষণা করেছেন আল্লাহ। আল্লাহ আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ আল্লাহ। এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশায়, ভুলে প্রভুর কথা সারা বেলা বেলা। আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ। আমার পাঁচবাড়িয়ার বন্ধু, আল্লাহু আকবার বলেন। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, এমন একটা সূরা যদি মহব্বত লাগাইয়া রাতের বেলায় তেলাওয়াত করো, কবরের আযাব বন্ধ করে দিবেন কে? জোরে বলেন কে? হে আমার বন্ধু, কবরের ভিতর তোমার মা যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না, বিল্ডিং যাবে না, সন্তান যাবে না। কথা কোন? কবরের ভিতরে রে বাবা, যেই জিনিসটা আপনারে আমারে মুক্তি দিব, ওই জিনিসটার চাইতে দামি বন্ধু পৃথিবীর মধ্যে আর কেউ হতে কথা কয় না। ও বন্ধুরি, সুসময়ের বন্ধু বটে অনেকেই হয়, ও সময়ে হায় হায় কেউ কারণ নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, ও সময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ মুহাম্মাদ ওয়ালা
মুহাম্মাদ ওয়ালা আলে বাড়ি গাড়ি জমিদারি চারিয়া বাড়ি গাড়ি জমিদারি চারিয়া অন্ধকার কবরের যায় বায় চলে অন্ধকার কবরের যায় বায় আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা এ বন্ধুরি আল্লাহু আকবার বলেন। এই সূরার কয়েকটা শানে নজুল, এগুলো আমরা একটা শানে নজুল গলাম। আমার নবীর কিছু সাহাবী পাহাড়ি রাস্তা দিয়ে যখন যায়, হঠাৎ করে জমিনের ভেতরে কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যায়। আর জোরে, জমিনের ভিতরে না বাহিরে? ভিতরে কিসের আওয়াজ শোনা যায়? কোরআনের আওয়াজ। আশ্চর্যের বিষয় না? এই সময় ওই সাহাবী আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জমিনের ভেতরে কোরআনের শব্দ শোনা যায়। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, হে আমার সাহাবী, জমিনের ভেতরে এমন একজন মুমিন বান্দা শুয়ে আছে যার জীবদ্দশায় সূরা মুলকের তেলাওয়াত করত, সূরা মুলকের আমলটা করত। দুনিয়ার মধ্যে সূরা মুলক তেলাওয়াত করিয়া তৃষ্ণা যায় না, কবরের ভিতর গিয়াও সে আল্লাহর কোরআন শরীফের ভেতর থেকে সূরা মুলকের তেলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইমানদার বান্দা যারা, তারা দেখবেন নামাজ কইরা তৃষ্ণা যায় না, কোরআন তেলাওয়াত কইরা তৃষ্ণা যায় না। নামাজ যত লম্বা করে তত লম্বা করতে মন চায়, ঠিক কি? তারা তৃষ্ণা যায় না। 5 ওয়াক্ত নামাজও পড়ে, নফলও পড়ে, ফরজও পড়ে, তেলাওয়াতও করে, তাওবাও পড়ে, সালাতুল দুখুলুল মসজিদের নামাজও পড়ে, ঠিক কিনা? এতগুলি নামাজ পড়ার পরেও তার তৃষ্ণা যায় না, কারণ সে ডিসকানেক্টেড নয়। আল্লাহর সাথে যখন নামাজ দাঁড়িয়ে যায়, তার মনটা মজা লাগে, তৃপ্তি লাগে, আল্লাহর সাথে প্রেমের কানেক্টেড হয়ে যায়। যেই কারণে যত লম্বা করে রুকু মজা লাগে, যত লম্বা করে সিজদা তার ততই মজা লাগে। আর জোরে বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, অনেক লম্বা তাফসীর। ঈমানদার বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে, ঈমানদার বান্দা যখন রে বন্ধু কোরআনের তাফসীর শুনে, তরজমা শুনে, যত শুনে তার বুরা লাগে না, খারাপ লাগে না, ঠিক কিনা বলেন? আপনারা যে শুনতেছেন, জবানটা খুলে সত্য কথা বলবেন। কোরআনের কথা শুনলে মজা লাগে না তিতা লাগে? জবান খুলে কারা কারার মজা লাগে হাতটা উঠাই আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন সুন্নাহ যেখানে, সুদ ঘুষ যেখানে, আড্ডাবাজি যেখানে,
আড্ডাবাজি বার গরিব খবর গেল। এই যে মাহফিল চলছে না, মাহফিলটা তৈয়া কিন্তু অনেক জায়গায় আড্ডা চলতেছে, কথা হয় না, কারণ আইতে মন চায় না, শয়তানে মুখের মধ্যে তিতা লাগাই দিছে। আর আপনারা রে আল্লাহ কবুল কইরা মুখের মধ্যে মজা লাগাই দিছে, ঠিক কিনা বলেন? আড্ডাবাজি করবাই কয়দিন, করবাই কয়দিন, কয়দিন, কয়দিন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো মানব, যেখানেই থাকো না কেন, যদিও সৌচ্চম সুদৃঢ় দুর্গের ভেতরে অবস্থান করো, এমন একটা বিল্ডিং বানাইয়াম, দরজা নাই, জানালা নাই, ভেন্টিলেটর নাই, এর ভিতরে অবস্থান করলেও মৃত্যুর হাত থেকে তুমি বাঁচতে পারবা না। এই জন্য বলে আড্ডাবাজি কমায়া কমায়া করার দরকার আছে না? আড্ডাবাজি বার গরিব খবর গেলে। আমি চট্টগ্রাম ছিলাম 10 বছর, চিটাগাঙ্গের ভাষা একটু বলবো কোশনে তো। আড্ডাবাজি বার গরিব খবর গেলে, ডান্ডা মারিলে টান্ডা গরিলে, দুনিয়াতে চলল যেন মনে গয়ন করে, একটা পাইলে আরে দিও, দুইটা পাইলে লই তুলি, এই মজা বুঝিত পারিবে। মানে এই যে টাকা মাইরে মারে খায় না, করজা নেই, নেওয়ার সময় গিয়া দেখবেন রসের মাপ মাতিয়া, আর দেওয়ার বেলায় হোক যে মাইরে খাইছে, ঠিক কিনা বলেন? সেই মজা বুঝিত পারিবে মরিলে, ডান্ডা মারিলে, আড্ডাবাজি বার গরিব খবর গেলে, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনারা? চিটাঙ্গের ভাষা, চিটাঙ্গের ভাষা আর আমাদের ভাষা কি এক? আল্লাহ যে কত রহমত দেখেন, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ একজনের সাথে একজনের চেহারার মিল, কণ্ঠের মিল, চোখের মিল, দেহের মিল, কথা কন না, ভাষারও মিল। আর টিয়া নাই, পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম, মনে হতে যাইবার লাই, কিন্তু টিয়া পয়সা নাই। ওরে মন হর পাখির মতো, মন হর পাখির মতো উড়াল মারতাম, আর টিয়া নাই, পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনা কেনে। আল্লাহু আকবার বলে। হে আমার বন্ধুরাম, গভীর মনোযোগ লাগায়া দাও, কোরআনের কিছু কথা বলা দিয়ে যায়। ইমানদার বান্দা যারা কোরআন পড়তে মজা নাতিতা, ইমানদার বান্দা যারা নামাজ পড়তে মজা নাতিতা, ইমানদার বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়াম ব্যবসার কথাম, চাকরির কথাম, বিদেশের কথাম, বিল্ডিং এর কথাম, ছেলের কথাম, মেয়ের কথাম, ক্ষেত কামারের কথাম, ফসলের কথাম চিন্তার মধ্যে আনে না। ইমানদার বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহর ভয়ে নামাজ পড়ে, এই তো আমার সামনে আল্লাহ, কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইউরাক। এই তো আমার সামনে আল্লাহ, আল্লাহর সঙ্গে আমি কথা বলছি, খোদার কসম, এইভাবে যদি নামাজ পড়ে আল্লাহর ধ্যানে, আল্লাহর খেলে, তার প্রত্যেকটা কথার জবাব দিবেন একজন, তিনি কি? জোরে বলেন কে? হে আমার বন্ধুরা, মনোযোগ দিয়ে নামাজ পড়বেন, আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়বেন, দান খয়রাত করবেন, আল্লাহরে খুশি করার জন্য মাহফিল করবেন, মানুষ জমাইবার নিয়ত না, তাইলে দেখবেন সব কিছুর মধ্যে বরকত ঢুকাই দিবেন কে? জোরে বলেন কে? এই জন্য আপনাদের খিদমতে বলতে চাই, সূরা মুলক তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রাহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি
বিকুল্লি শাইইন কাদির। তাবারাক মানে বরকত মণ্ডিত সেই মহান পবিত্র সত্তা যার কুদরতের হাতে সাত আসমান সাত জমিন, আসমান জমিনের ভেতরে যা কিছু আছে সমস্ত রাজত্ব একমাত্র কার? যারা বলেন কার? আল্লাহর যে ক্ষমতা, তিনি শুরু তিনি শেষ। যখন কিছুই ছিল না তখন তিনি ছিলেন, আবার যখন কিছুই থাকবে না তখন তিনি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি শুরু, তিনি শেষ, তিনি সবকিছু জানেন। এই সত্তার এমন ক্ষমতা, আল্লাহর রাজত্ব, এটার কোনো লিমিট আছে? ক্ষমতার লিমিট আছে? মানুষের ক্ষমতার একটা কি আছে? লিমিট আছে। কথা কয় না? ক্ষমতার জন্য 5 বছরের জন্য না 10 বছর? কথা কয়। আমরা দেশে 5 বছর মেম্বারি হন, চেয়ারম্যান হন, এমপিগিরি হন, মন্ত্রীগিরি হন, প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন 5 বছর। আর অন্যান্য কান্ট্রির মধ্যে 10 বছরের জন্য আসে, ঠিক না? কিন্তু এই সামান্য ক্ষমতা পাইয়া আল্লাহরে ভুললা যায়, নবীজিরে ভুললা যায়, পরকাল বলে যায়, আখিরাত বলে যায়, জান্নাত বলে যায়, জাহান্নামের শাস্তি বলে যায়। ঠিক ঠিক। সামান্য ক্ষমতা পাইয়া বাপ রে বাপ, বেটার ভাই সাওন যায় না, সাধারণ মানুষে ভাবতেই দেন। কথা কয় না? আরে মিয়া, সামান্য ক্ষমতা, আল্লাহ কিছুদিন আগে একটা রেড সিগন্যাল দিছে, একটা মিস কল দিছে, সামান্য একটা ভূমিকম্প দিয়া তোর ক্ষমতার বাহাদুরি হৎকানিটা আল্লাহ দেখা দিছে। ঠিক কি না বলে? হে আমার বন্ধুরা, সামান্য ভূমিকম্প হয়েছে, বিল্ডিং এর ভেতর থেকে বারাটিও দৌড়ায়, মালিকও দৌড়ায়। কথা কয় না? কই ছেলে কই মেয়ে খবর নাই, নিজের জান বাঁচায়। কথা কয় না? কথা বলেন না? আরে বাবা, সামান্য ভূমিকম্প, সামান্য একটা লড়া দিছে মাত্র, দেখা যায় পুলিশও দৌড়ায়। কথা কয় না? না পুলিশের কাছে বন্দুক আছে, দৌড়ায় না? রেব বাহিনীও সব দৌড়ায়। সামান্য একটু আল্লাহ দেখাই দিচ্ছে, এটা সামান্য একটু দেখাইছে আল্লাহ। বলেন সমস্ত ক্ষমতার মালিককে? আল্লাহ। ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করবেন? বলেন না? যারা যারা ক্ষমতার অপব্যবহার করেছিলাম, নমরুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন মশার বাহিনী দিয়া, মশা দিয়া, দুর্বল মশা দিয়া। ফেরাউনকে আল্লাহ পানির নিচে ডুবাইয়া ধ্বংস করে দিয়েছেন। আব্রাহা বাদশা কাবা ধ্বংস করার জন্য গিয়েছিল, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। রব্বুল আলামিন আবাবিল পাখি বাড়াইয়া আব্রাহা বাদশার বড় বড় হাতি সহ আল্লাহ একবারে বর্তা বানাই দিয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং ক্ষমতা নিয়া বাহাদুরি করা যাবে? বলেন না? মানুষের মনে কষ্ট দিও না বাবা, আজকে তোমার ক্ষমতা আছে, কালকে নাও থাকতে পারে। আজকে তুমি কোটিপতি, কালকে তুমি ফকির। ওই যে ভূমিকম্প হয়েছিল এক সময়, একবার 5টা বিল্ডিং আছিল, ভূমিকম্পের পরে বিল্ডিংও নাই, সব 2টা রুটি হাতে নিয়ে বলে আমার আর কিচ্ছু নাই। সকাল বেলার দনিরে তুই নদীরে পার বান্দে পার গরে, এই তো নদীর খেলা। আর কইতাম বলবো, এগুলা তো আসলে আমি বলি না, তারপর আপনারা সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা? এই জন্য বাবারাম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সমস্ত কুল কায়নাতের রাজত্ব ক্ষমতা কার হাতে? জুড়ে বলুন কার হাতে? সুতরাং আল্লাহর ক্ষমতা এটা শেষ হয়ে যায় না, আল্লাহর ক্ষমতা পুরিয়ে যায় না, আল্লাহর ক্ষমতার লয় নাই, কয় নাই, শেষ নাই। ঠিক কিনা বলেন? তিনি প্রথম, তিনি শেষ, তিনি আজ, তিনি অন্ত। ঠিক কিনা বলেন? হে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে আল্লাহ বলেছেন আল্লাযী, যিনি খালাকা সৃষ্টি করেছেন, আল মাউত মরণকে,
আল্লাহ আগে মরণ কেন বলছেন, তারপরে জীবন? মরণ এবং জীবন সৃষ্টি করেছেন। আল্লাহ বলার দরকার ছিল আগে জীবন তারপরে মরণ, কিন্তু না, আল্লাহ বলছেন আগে মরণ তারপরে জীবন। তার মানে হলো এই দুনিয়াটা কিচ্ছু না, আখিরাতের তুলনায় এক সেকেন্ডও না। ঠিক কিনা বল? সাধারণ এটা, অর্থাৎ আমরা মৃত্যুবরণ করার পর আমাদের আখিরাতের জিন্দেগিটা আসল জিন্দেগি। ঠিক কিনা বল? সুতরাং মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। আল্লাহ আজকে শয়তান আমাদেরকে গুমরাহ করে রেখেছে, আমাদেরকে পরকাল ভুলিয়ে রেখেছে। আজকে মৃত্যুর কথা স্মরণ হয় না, মালাকুল মউত যে আসবে আমাদের কাছে এই বিশ্বাস আছে না নাই? কবরের মাটি প্রত্যেক দিন ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দাম, চাকরি নিয়া ব্যবসা নিয়া টেনশন করলে, গোট্টারে সাজাইলে, বাড়ি সাজাইলে, ব্যবসা সাজাইলে, তোর ঘরের ভিতরে কেউ আসবে না, অন্ধকার ঘর, সেটাকে সাজাইবার চেষ্টা করলে না, আমল করলে না। হে আল্লাহর বান্দাম, এখনো সময় আছে, সাবধান হয়ে যা। আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে আলো নিয়ে আয়। আমি মারহাবান বলে ইস্তেকবাল জানাইয়া সন্তানকে যেভাবে মা কুলের মধ্যে নেই, আমি তোরে কুলের মধ্যে নিব, মোহাব্বত করব। আর যদি তুই জমিনের মধ্যে তাকিয়া পরকাল বলে যাস, দুনিয়া দুনিয়া রঙিন চশমা লাগাইয়া, দুনিয়া ছাড়া কিচ্ছু দেখে না, চাকরি ছাড়া কিচ্ছু দেখে না, ব্যবসা ছাড়া কিচ্ছু দেখে না, নামাজ নাই, রোজা নাই, এইরকম মুসলমানের বাচ্চা গাদ্দার আছে না নাই? আছে না নাই বলেন? জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়তে চায় না, সিজদা দিতে চায় না। এই নাফরমান শুধুমাত্র দুনিয়া 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 এমন ভাবে ঢুকছে, নামাজ পড়ে না, খালি তারিখ করে, দাড়ি রাখে না, খালি তারিখ করে, হজ করে না, তারিখ করে খালি। আরে আগামীতে করবো, আরে পোলাটা বিয়া করাই লই, মা এটা শাড়ি দিয়া লই, 60 তলা বিল্ডিং কমপ্লিট করে লই। আই নাফরমান এইরকম ভাবে তারিখ করতে করতে বহু নাফরমানের বাচ্চা কবরের মধ্যে চলে গিয়েছে। জবান খুলে বলুন ঠিক কিনা? দাড়ি রাখবো রাখবো কইরা তারিখ করতে করতে কবরে গেছে, নামাজও ধরবো ধরবো কইরা তারিখ করতে করতে কবরে চলে গিয়েছে। এইরকম হজ করব, হজ ফরজ হয়েছে, সম্পদের অভাব নাই, বিল্ডিং একটার পর আরেকটা। দোয়া চাই, হুজুর একটু দোয়া করবেন, 5 তলা ছাদের ডালাইটা দিমু, হুজুর দোয়া করবেন। আমি বলি তোমার এত সম্পদ, এত টাকা, এত টেনশন কোন? হুজুর 4টা ছেলে গেছে, আরেকটারে পাঠাইতাম, মেয়ের জামাটারে পাঠাইতাম, পাঠাইলে পরে এইদিকে টাকা আনতেছি, এইদিকে লাগাইতেছি, এইদিকে বিলিং তুলছি, এই টেনশন আছে না? কথা বলেন না? এই নাফরমান, তোর কি মরণের কথা স্মরণ হয় না? মনে রাখবেন, সম্পদ আল্লাহ মানুষকে দিয়া পরীক্ষা করে সম্পদ যারা পেয়ে আখিরাত বলে যায়, এই সম্পদ তার বুকের মধ্যে উঠায় দেওয়া হবে, কবরের মাটি এমন ভাবে চাপা দিবে, ডান দিকের হাড্ডি বাম দিকে, বাম দিকের হাড্ডি ডান দিকে। এইভাবে নবী উপমা দিয়েছেন, এইভাবে একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। এই সম্পদের জন্য মানুষের মনে কষ্ট দেয়, গালিগালাজ করে, রক্তপাত করে। ঠিক কিনা বল? আরে বাবা, তুই যে মানুষটার মনে কষ্ট দিলে, দুইটা মানুষের সাথে ঝগড়া লাগাইয়া তালি বাজাইলে, তুই কি তার বেঁচে জীবন? এই মানুষটার কাছে হয়তো ক্ষমা চাওয়ার সুযোগ আর এই যে মরলে পরে হয় না, মরলে পরে আপনারা দয়া করে আমার আব্বারে মাফ করে দিবা, হয় কিনা? কথা বলেন না কেন? আরে মিয়া, আপনার জীবনটা এমন ভাবে আপনি অতিক্রম করবেন যেন কোন মানুষ কোন মনের মধ্যে কষ্ট থাকে না, তাইলে আপনি জান্নাত। কথা কন? হারিয়ে যাব একদিন আমি, রব নাই বনেছি। কষ্ট হচ্ছে, শেষ করে দেব। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা বলো না। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়েছে একদিন আমি, রব নাই বাস বাগানে বা গুরুস্থানে, হয়তো দিবে আমার কবর। তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর, বাস বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো, পারবে কি মনে
আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারি, একদিন রব নাই ভুবন চির, ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন হারি, একদিন আমি রব নাই। হে আমার বন্ধুরা, মৃত্যুর বিছানায় শোয়ার আগে, শেষ বিদায়ের পালকির মধ্যে উঠার আগে, কবরের ভিতর ঢোকার আগে এমন ভাবে তোমার জীবনটারে চালাও, তুমি মারা গেলে রে বাবা মানুষ যেন খুশি না হয়। কারণ একদল মানুষ মৃত্যুবরণ করলেন মানুষ খুশি হয়, আসমান খুশি হয়, জমিন খুশি হয়, বলা যে কথা কয় না, বলা যে ফলাইছে, ঠিক না? আর একদল মানুষ আল আব্দুল মুমিনু ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া আদাহা ইলা রাহমাতিল্লাহ, একদল মানুষ মরলে আফসোস করে আরে ইস মানুষটা যে সুন্দর ব্যবহার আছে, যে সুন্দর ক্যারেক্টার ইজ দা ক্রাউন অফ লাইফ, এ ম্যান অফ ক্যারেক্টার ইজ রেসপেক্টেড বাই অল। এখানে ইংলিশে কথা বলে ট্রলি, এই যে সাইফুর রহমান, তার অনলাইনে আমি দেখি আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার রত্ন, এত সুন্দর করে প্র্যাকটিস করে ইংলিশ, আল্লাহু আকবার। আপনাদের ইংলিশও দুনিয়ার জন্য দরকার। এই যে আপনার এত সুন্দর এই যে ভাষাগুলো, ইংরেজি ভাষা, বাংলা ভাষা, একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা হালকা বাবা আঙ্কুল ওয়ালা আলে সাইয়্যিদিন। প্রধান অতিথি সবাই খুশি নেবে যান, আর জোরে খুশি নেবে যান। আমি এখন মূল আলোচনা একদম ঢুকতেছি, আপনারা কষ্ট হচ্ছে না তো? সুধী মণ্ডলী, এই যে আমি কি বলছিলাম মনে আছে? মনে আছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মরণ সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। আল্লাহ জীবন যখন দিয়েছে আবার মরণ কেন দিলেন? মায়ার জালে বন্দি করে, এই যে মায়ার জালে ছেলে দিয়া, মেয়ে দিয়া, নাতি দিয়া, পতি দিয়া, কেন আবার মরণ দিলা কেন? আল্লাহ বলেন আহসানু আমালাম, তোমাদের মধ্যে কার আমলটা সুন্দর হয়, কার নামাজটা সুন্দর হয়, কার নামাজটা শুদ্ধ হয়, কার রোজাটা সুন্দর হয়, কার হজটা সুন্দর হয়। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে আকসারও বলেন নাই, 100 রাকাত নামাজের কথা বলেন নাই, বেশি আমলের কথা বলেন নাই, সংখ্যার কথা বলেন নাই, বলেছেন সুন্দর। দান খরাব 1 টাকাই করো, নিয়তটা যেন কি হয়? সুন্দর হয়। নামাজ 2 রাকাতই পড়ো, নিয়তটা যেন কি হয়? সুন্দর হয়। রুকুটা যেন সহিভাবে হয়, সিজদা যেন সহিভাবে হয়, আর নামাজটা যেন সুন্দর হয়। 1000 রাকাতের চেয়ে 2 রাকাতের পাওয়ারটাই বেশি হবে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। হে আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। এখন আল্লাহ এই মরণের মেসেজটা আপনার অন্তরে ঢুকাইয়া, বয়টা ঢুকাইয়া, অর্থাৎ দুনিয়ার জীবনটা যে একটা নকল জীবন, এটা যে আসল জীবন না, এটা যে আপনার ধ্বংস হয়ে যাবে, আসল জীবন না, আল্লাহ এই মেসেজটা পরিষ্কার করার পরে এখন আল্লাহ বলতেছে আল্লাযী, যিনি খালাকা সৃষ্টি করেছেন সাবআ সামাওয়াত, 7টা আসমান। বলেন কয়টা আসমান? জবান খুলে কয়টা? রব্বুল আলামিন 7ম আসমান সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আসমান সৃষ্টি করেছেন একটার উপরে আরেকটা। কুটি আছে নি? পিলার আছে? বলেন না কেন? রড নাই, সিমেন্ট নাই, কুটি নাই, এই যে এত বড় আসমান সৃষ্টি করেছেন কে? একটার উপরে আরেকটা। এইরকম করতে করতে 7 আসমান সৃষ্টি করেছেন কে? জোরে বলেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তাফসীরে ইবনে আব্বাস খুলে দেখুন, তাফসীরে মাদারিক খুলে দেখুন, হাফিজউদ্দিন আবুল বারাকাত আব্দুল্লাহ বিন আহমদ আন-নাসাফি বলেছেন একটা আসমানের চেয়ে আরেকটা স্ট্রং, মজবুত, শক্তিশালী। জোরে বলেন
আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা আংটি যেমন দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমান এরকম, তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমান তুচ্ছ, সপ্তম আসমানের কাছে ষষ্ঠ আসমান তুচ্ছ। সুবহানাল্লাহ। এই যে কোটি সারা আসমান সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? আমি আর ব্যাখ্যার দিকে যাব না। আল্লাহ সৃষ্টি করার পর বলেছেন যে মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, হে জমিনের মানুষ তোমরা দেখো মহান মনিবের সৃষ্টির মধ্যে কি কোনো পার্থক্য আছে? ফারজিল বাসারা, তোমরা দৃষ্টি দিয়ে তাকাও, হাল তারা মিন ফুতুর, মহান মনিবের সুন্দর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি আছে? বলেন না। এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন এই আসমান, এই যে আপনার ছন্দ তারকা, এই যে আপনার পরিচালিত হচ্ছে, তেল মোবিল ফুরিয়ে যায়, কথা কয় না, মাঝে মাঝে ডিস্টার্ব করে, কথা কয় না, এইগুলি পরিচালনা করছেন কে? জোরে বলেন কে? এইরকম ভাবে আল্লাহ বলেন সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। রব্বুল আলামিন বলেন আবার তাকাও, বারংবার তাকাও, বারবার তাকাইলেও তোমার দৃষ্টি তোমার দিকে ফেরত আসবে, ক্লান্ত হয়ে যাবে, টায়ার্ড হয়ে যাবে, এই কথা বলতে বাধ্য হবে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি। সুবহানাল্লাহ পড়েন না। ওয়ালাকাদ যায়্যানা সামাদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশায়াতিন। আল্লাহ নিকটস্থ আসমানের মধ্যে আল্লাহ প্রদীপ মালা দিয়ে সাজাইছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এত সুন্দর করে মিঠি মিঠি তারকা, চন্দ্র, সূর্য, তারকা, গ্যালাক্সি, একটার চেয়ে আরেকটা বড়। সুবহানাল্লাহ পড়েন। এত সুন্দর করে আল্লাহ পরিচালনা করছেন। এই রকম ভাবে আল্লাহ বলতে বলতে ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিইসাল মাসির। আল্লাহর এত সুন্দর সৃষ্টি, এই কুদরত দেখার পরও যারা অস্বীকার করবে, কুফরি করবে, তাদেরকে আল্লাহ সাইর নামক জাহান্নামের গেট দিয়া প্রবেশ করায়া শাস্তি দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর জোরে বলেন ইদা উলকু ফিহা সামিউ লাহা শাইখান ওয়া তাফুর। দুজকের মধ্যে যখন নেওয়া হবে আত্মা বান্দিয়া, তখন তারা শুনবে শব্দ, সামিউ শুনবে জাহান্নামের ভয়ঙ্কর শব্দ, সাপের শব্দ, বিচ্ছুর শব্দ, আগুনের শব্দ, দাউ দাউ করে জ্বলতেছে। নাউযুবিল্লাহ বলেন। এইরকম ভাবে তারে এই পর্যন্ত রাখলাম। যেহেতু আমার ভাই চলে আসছেন, আমি আর সামনে বাড়তেছি না। আমি ভাবছিলাম উনি খাওয়া দাওয়া করে আসবেন, তারপর রাত অনেক হয়ে যেত, গ্রামীণ এলাকা, আমি তো আপনাদের এলাকার সন্তান, ভাই মেহমান মানুষ, আমার অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, উনি তাকরীর করবেন। আমি এই সূরা মুলকের আলোকে কিছু কথা বললাম, শানে নুজুল বললাম, এবং কোরআনের কিছু ফজিলত বললাম, যে আমলগুলির কথা বললাম, যে সবকগুলির কথা বললাম, মা বোনদের উদ্দেশ্যে, যুবক ভাইদের উদ্দেশ্যে, বাবার বয়সী মুরব্বীদের উদ্দেশ্যে, যদি এই আমলগুলি করা হয় এই ওয়াজের সার্থক হবে। যারা টাকা দিয়েছেন প্রবাসী ভাই, তারাও উপকৃত হবেন, ঠিক কিনা বলেন?